নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তা স্যারের নির্দেশ মোতাবেক এই মাত্র কিন্তু প্রকাশিত হয়ে গেল ৯৫৩৩ প্যানেলের সেকেন্ড মেরিট লিস্ট, যেখানে কিন্তু সুমন্ত কোলে সহ ৪০ জন যে পিটিশনার যারা মামলা দায়ের করেছিলেন, যাদের সেকেন্ড ডিগ্রি রয়েছিল, তাদের নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওতে তার কিন্তু বিস্তারিত আপডেট থাকছে এবং তার সাথে কোন কোন ৪০ জনের নাম, তাদের একাডেমিক স্কোর, তারা কত পেয়েছে, তাদের র্যাঙ্ক কত স্টেট ওয়াইজ, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 17/12/2024 তারিখে, যার মেমো নাম্বার 2202 WBBPE 2024 58L 2/2024, এখানে বলছে পার্টেনিং টু পাবলিকেশন অফ মার্কস অ্যান্ড র্যাঙ্কস অফ দি রিট পিটিশনার্স ইন রেসপেক্ট অফ দি 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যার নোটিফিকেশন নাম্বার 1573 WBBPE 2022 ডেটেড 29/9/2022। তো বুঝতেই পারছেন এটা কিসের নোটিশ, অর্থাৎ এখানে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের যারা পিটিশন করেছিলেন। তো দেখুন বন্ধুরা, আপনাদের সামনে মেরিট লিস্টটা তুলে ধরেছি। এখানে কিন্তু দেখুন সুমন্ত কোলে, যার কিন্তু 1 নম্বরেই নাম রয়েছে, তার কিন্তু মেরিটের যে নম্বর সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে, তার কিন্তু র্যাঙ্কটাও এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় রয়েছে ঋত্বিকা কুমার, 3 নম্বরে রয়েছে ত্রিদীপ কারফা। এরকমভাবে কিন্তু 40 জন পিটিশনারের নাম এখানে রয়েছে। তার সম্পূর্ণ লিস্ট আমি কিন্তু এখানে তুলে ধরলাম। তাদের কোন ক্যাটাগরিতে তারা বিলং করছে, কেউ ওবিসি এ, কেউ ওবিসি এসসি, আবার তারা ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে কিনা, তাদের সাব ক্যাটাগরি কী রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজে তারা অ্যাপ্লাই করেছে, তাদের মাধ্যমিকের স্কোর কত, এইচএসের স্কোর, টিকিউ মানে হচ্ছে তাদের ট্রেনিং কোয়ালিফিকেশানের স্কোর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কেউ কোনো নম্বর পেয়েছে কিনা, তাদের টেটের স্কোর কত, ভাই কত পেয়েছে, অ্যাপটিটিউড টেস্টে কত পেয়েছে, সমস্ত কিছু নিয়ে কিন্তু তাদের মেরিট লিস্ট তৈরি হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ওয়াইড পজিশন ইন দ্য লিস্ট, অর্থাৎ তারা এই যে পুরো যে ৯৫৩৩ যে মেন প্যানেল, সেই প্যানেল অনুযায়ী তাদের র্যাঙ্ক কোথায় রয়েছে সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং এই যে 40 জনের লিস্ট প্রকাশ করেছে প্রাইমারি বোর্ড, এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে 40 জনের মধ্যে অনেকেই কিন্তু ৯৫৩৩ প্যানেলে চাকরি পেতে চলেছেন আগামীতে কোর্টের নির্দেশে, কেননা অনেকেই কিন্তু তারা কাট অফ ক্লিয়ার করে দিয়েছেন। লাস্ট যে কাট অফ ক্যাটাগরি ওয়াইজ, সেটা আমি আর মুখে বলছি না, সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো সেই কাট অফ কিন্তু এর মধ্যে অনেকেই ক্লিয়ার করে ফেলেছেন। অনেকেরই কাট অফ দেখতে পাচ্ছেন আপনারা, কারো 35, কারো 33, কারো 32। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু চাকরি পেতে চলেছেন 40 জনের মধ্যে। প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে বিপাকে পড়তে চলেছে, কেননা তারা এখন কি করে নিয়োগ দেবে, নতুন ভ্যাকান্সি তৈরি করবে না কি করবে, সেটা এখন কোর্ট যা অর্ডার দেবে সেইভাবে কিন্তু তারা কাজ করবে। তো এই হচ্ছে আপডেট, আপনাদের সামনে তুলে ধরলাম এই পুরো নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি এবং যে নতুন প্যানেল পাবলিশ করেছে প্রাইমারি বোর্ড, তার সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।